আপনি পারবেন না কে বলছে? আপনার কি অডিও সিডি আছে? কি বলেন ভাই, অডিও সিডি, ভিডিও সিডি, মিউজিক ভিডিও ইনশাল্লাহ সব আপনাদের দয় বাইরেছে, যেটা বাংলাদেশ এবং দুবাই শহরে খুব জনপ্রিয় হয়েছে ভাই। ভিডিও সিডি লাগবে না, আপনার অডিও সিডি হলেই চলবে। আপনি একটা কাজ করেন, গান শোনেন না? কি বলেন ভাই, আপনাকে তো গান ওই দিন একটা শুনেছিলাম, কোনটা শুনাই? আচ্ছা এই গানটা আপনি শুনেন। নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, নাম ঠিকানা জানা নাই, তোমার খবর কেনে পাই, তোয়াল্লায়ার ফরান কইরা যায় দোস্ত, তোয়াল্লায়ার কইজা সিরি যায়। অনেক সুন্দর গান আপনি আসলে আঞ্চলিক ভাষায় গানগুলোতে একটা সাবটাইটেল দিয়ে দিলে আমরা জাস্ট বলে দিলাম যে এই মিনিংগুলোই তার পছন্দ করবে। আপনার একটা অডিও সিডি আমাদের মিউজিক ডিপার্টমেন্টে দিয়ে যাবেন। সে যদি মনে করেন যে আপনার গান শুনে মানে তাকে অ্যাট্রাক্ট করে, তাহলে অবশ্যই আপনাকে সে গান গাবে। আপনি যেদিন গান গাইতে আসবেন সেদিন খুব সুন্দর একটা সাজগোজ করে আসবেন, কারণ একটা ইমপ্রেশনের ব্যাপার আছে তো। না না, অবশ্যই বলতে আপনি থ্যাংক ইউ বলতে, থ্যাংক ইউ অনেক ভাই, অনেক অনেক আপনাকে বহুত ধন্যবাদ ভাই। আমি আপনাকে আসলে ভুল বুঝছিলাম, আপনি একটু খেয়াল রাখবেন কথা। হ্যাঁ ঠিক আছে, সালাম আলাইকুম। ঠিক আছে। আঞ্চলিক ভাষার গানের পথ প্রদর্শন। নাম ঠিকানা জানি না, ওয়াইফ আমুকুয়া কি বলি না যাই হোক। জানি রাগ করেছেন, সরি বলবো না। কী বা বলার আছে আমার বলেন? আমাদের মতো নিম্নবিত্ত অথবা মধ্যবিত্ত মানুষগুলো বাস্তবতার সাথে লড়তে লড়তে অলওয়েজ কম্প্রোমাইজ করতে হয়। আমিও তাই আজগর সাহেবের সাথে কম্প্রোমাইজ করে চলি। আসলে আমি বুঝতে পারি না এরকম একটা সিচুয়েশান ক্রিয়েট হবে। তারপর আমি সরি, আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। আপনি সবসময় আজগর সাহেবের কথা উঠেন বসেন কেন? আপনার নিজস্ব কোনো বিবেক নাই? নেই, আবেগ আর বিবেক দিয়ে জীবন চলে না। আপনি যে কাজটা করেছেন আপনি খুবই খারাপ করেছেন। আপনি জানেন এটার ফলাফল কোথা থেকে কোথায় চলে গেছে? জানি। মাহিন সাহেবের সাথে নুসরাত ম্যামের অসম্ভব গন্ডগোল হয়েছে এটার জন্য। তাও জানি। আপনি এতদিন যে ভুলগুলো করেছেন সেগুলো অন্যরকম ছিল, কিন্তু এখন যেটা করেছেন সেটা আসলে কোনোভাবে মেনে নেওয়ার মতো না। এরকম হবে বুঝতে পারিনি। তারপরও আমি সরি। মানে আপনার জন্য মানুষের পার্সোনাল লাইফে এখন প্রবলেম হয়ে গেছে। এটার নতুন কি বলেন? এই তো হচ্ছে, এই তো হয়। অফিস পলিটিক্স, নিজে বাঁচলে বাপের নাম, কে কার চাকরি গেল না থাকলো কি যায় আসে। আর আপনি আপনার চাকরি বাঁচাতে যে এমন কিছু করবেন না যাতে করে অন্যজন নিজের চাকরি হারায়। কিন্তু তারপরও আমি খুবই দুঃখিত এবং লজ্জিত। আশা করি আপনার এই ভুলগুলো করবেন না, অ্যাটলিস্ট এরকম কোনো ভুল না যেটাতে মানুষের পার্সোনাল লাইফে প্রবলেম হয়। আরে অপু ভাই, কি খবর? বদ্দা কেমন আছেন? আপনি ভালো আছেন? জি জি ভালো আছি। আপনি এখানে কি ভিতরে কি করছেন? না, একটু আসছিলাম আপনাদের খোঁজ খবর নিতে আর কি। কিন্তু বদ্দা, আপনাদের এই রেডিও স্টেশনে এগুলো কি হচ্ছে বদ্দা? এটা তো আর কোনো নিয়ম শৃঙ্খলা স্ট্যান্ডার্ড কিছু নাই বদ্দা। আচ্ছা, নিয়ম শৃঙ্খলা নিয়ে তো আপনাকে ভাবতে বলা হয় না, এগুলো নিয়ে আপনি ভাবছেন কেন? না না বদ্দা, আমি যেহেতু এই বাড়ির মালিক, হ্যাঁ, আপনাদের সাথে আমার এতদিনের একটা সম্পর্ক, তাহলে আমারও তো একটা ব্যাপার আছে। কোনো একটা খারাপ কিছু শুনলে তো ভাই আমার আর ভালো লাগে না। আপনাদের এখানে তো স্টেশনের আর কোনো মান টান স্ট্যান্ডার্ড কিছু থাকলো না ভাই। আবার স্ট্যান্ডার্ড নিয়ে কথা বলছেন? আপনার তো এগুলো দেখার কাজ না ভাই। আর কি হচ্ছে এখানে? কি কি না না, ওই যে ইমন খান আছে না, আপনারা নাকি ইমন খানকে দিয়ে লাইভ প্রোগ্রাম করতেছেন, ইমন খান স্পেশাল নাইট। আচ্ছা, ফালতু কথা আপনাকে কে বলছে যে ইমন খানকে নিয়ে এখানে লাইভ অনুষ্ঠান হচ্ছে? কে বলছে আপনাকে এই ফালতু কথা? আপনি ভাই কিছুই জানেন না, এটা কোনো কথা হইল? আরে ভাই, ইমন খান কি একজন শিল্পী হইল? হ্যাঁ, ওকে দিয়ে যদি আপনি রেডিও চকলেটে লাইভ প্রোগ্রাম করান, তাইলে আপনার এই স্টেশনের মানদণ্ড কোথায় যায়, স্ট্যান্ডার্ড কোথায় যায়? আপনার শ্রোতারা কি এগুলো শুনবে ভাই? আচ্ছা ঠিক আছে, ইমন খানকে নিয়ে কি হচ্ছে না হচ্ছে, রেডিও স্টেশনের মান সম্মান এগুলো আপনাকে ভাবতে হবে না। আপনি এখানে আসছেন কেন? এই যে আমি ফুরকান শেখ, দেশ বিদেশে আমার এত ভক্ত,
অডিও সিডি, ভিডিও সিডি, মিউজিক ভিডিও এত জনপ্রিয় হয়েছে, অথচ আমি ফোরকান শেখ রেডিও চকলেটে এখন পর্যন্ত একটা গান গাইতে পারলাম না। এই দুঃখ কাকে বলবো ভাই? আপনারা ইমন খানকে দিয়ে লাইভ প্রোগ্রাম করতেছেন। আপনি তো ইমন খানের মতো ফালতু কথা বলতেছেন। আপনাকে নিয়ে লাইভ সন্ধ্যা মানে কি বলতে চান আপনি? জানেন কি বোঝেন আপনি? দেখেন অপু ভাই, আপনি কিন্তু কিছুই জানেন না। অনেক ভাইয়ের সাথে আমার কথা কিন্তু একদম ফাইনাল। অনেকের সাথে কথা ফাইনাল মানে? অনেক ভাই আমাকে আগামী সপ্তাহে রেডিও চকলেটে লাইভ প্রোগ্রামের ব্যবস্থা করে দিচ্ছে। উনি আমার গান নিজে শুনছেন এবং শুনে খুবই পছন্দ করছে। শুধু এখন বলছে একটা অডিও সিডি আমি জমা দিয়ে গেলেই আগামী সপ্তাহে প্রোগ্রাম অন এয়ার। ঠিক আছে? বুঝছি আপনার অনুষ্ঠান ফাইনাল, মানে আপনাকে দিয়ে রেডিওতে প্রোগ্রাম হবে এই কথা আমাকে বিশ্বাস করতে বলেন? শোনেন, আপনি বাড়িওয়ালা ঠিকঠাক মতো ভাড়া পাচ্ছেন? আপনি বাড়িওয়ালার মতো থাকেন। এই মেয়ে, আপনি বেশি গরম দেখাচ্ছেন কেন আমার সাথে? হ্যাঁ, আপনি অনেক ভাইকে জিজ্ঞেস করেন। হ্যাঁ, আপনাকে দিয়ে আসলে কোনো কাজ আমার হবে না। আপনি দেখেন আমি প্রোগ্রাম কেমনে করি। ঠিক আছে? আপনার দরকার নাই, আপনার কারণ আপনি করেন। আমি অনেক ভাইয়ের সাথে বুঝবো কেমনে প্রোগ্রাম করতে হয়। ঠিক আছে, তাহলে আমার কাছে কি অনেকের সাথে যোগাযোগ করেন? হ্যাঁ, অনেক ভাইয়ের সাথে তো যোগাযোগ করবো। আপনারা আমার দরকার নাই। হ্যাঁ, তো আপনি করেন। আপনারা তো বুঝবেন, আপনারা জান মিয়া। আমি অনেক ভাইয়ের সাথে বুঝবো। ম্যাডাম, একটা কথা বলতে আসছে। বলেন। আসলে যেটা ঘটে গেছে সেটা আসলে নিয়ে বলার কিছু নেই। আমি আসলে বুঝতে পারিনি ম্যাডাম, ওই চাকরি বাঁচাতে গেলে অনেক কিছু করতে হয়, আমিও সেরকম একটা কিছু করেছি আর কি। আসলে বিষয়টা যে এত দূর গড়াবে আর এরকম তার একটা বাজে রেজাল্ট আসবে আমি বুঝতে পারি নাই। আজগর সাহেব এটা আমাকে করাতে বাধ্য করেছেন। দেখুন ছানা সাহেব, আপনি ছোট কোনো বাচ্চা না, আপনি যথেষ্ট ম্যাচিউরড এবং সব বিষয়ে আপনি ভালো করে বোঝেন, এটা আমি আশা করি আপনার কাছ থেকে। আজগর সাহেব আপনাকে একটা কিছু বলবে, সেই জিনিসটার ভালো মন্দ বিচার না করে আপনি কাজটা করে ফেলবেন, এই জিনিসটা তো উচিত না, ঠিক না। আপনি যে কাজটা করেছেন এই কাজটা খুবই অন্যায় একটা কাজ। এই বিষয়টা নিয়ে আমার আর মাহিনের সাথে একটা ঝামেলা সৃষ্টি হয়েছে এবং এর থেকে আরও বড় ঝামেলা হতে পারত হয়তো। এই বিষয়টা এত বড় কোনো কিছু না, কিন্তু হয় কি যে এই ছোট ছোট বিষয়গুলো করতে করতে দেখবেন কোনো না কোনো একটা সময় আপনি অনেক বড় কোনো একটা ঝামেলা সৃষ্টি করে ফেলেছেন। আপনি নিশ্চয়ই চান না যে একজনের সাথে আরেকজনের ঝামেলা সৃষ্টি করতে, নিশ্চয়ই চান না আপনি সেটা। আমি আশা করব যে আপনি এটা থেকে বুঝতে পারবেন যে কাজটা আপনার করা উচিত হয়নি এবং ভবিষ্যতে আপনি এ ধরনের কাজ আর কখনো করবেন না। যদি এই শিক্ষাটা আপনি পেয়ে থাকেন তাহলে ঠিক আছে, যদি শিক্ষাটা না পান, যদি আপনি বারবার এই কাজটা করতে থাকেন, ভবিষ্যতে আরও করতে থাকেন, তাহলে খারাপ। আপনার এই আশাটাকে আমি শ্রদ্ধা জানাই এবং আশা করছি এ ধরনের কাজ কখনোই আমার দ্বারা হবে না। এমন একটা সমস্যার মধ্যে পড়ছি, সরি ম্যাডাম। অনিক সাহেব, ফোরকান সাহেব খুব ভালো গান গায় না? খুব পছন্দ হয়েছে আপনার। অডিও সিডি দিলেই প্রোগ্রাম হয়ে যাচ্ছে। মানে এগুলো কি শুরু করছেন? ওনাকে এখানে লাইভ করবে? সমস্যা কি? সমস্যা কি মানে? আপনার সমস্যা কি? ফোরকানকে একটা আর্টিস্ট ডেকে, মানে আমি বুঝলামই না ব্যাপারটা। আবার আপনি ওর পক্ষে কথা বলছেন আমার সাথে? না, আপনিও কি গান গাইতে চান? কেন আমি গান করতে চাবো না? ফাজলামি করতেছেন কেন? আমি কি ফাজলামি করতেছি আপনার সাথে? তো আপনি এরকম মারমুখী কেন? বসেন, 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 আপনি বসে বসে কথা বলেন। বলেন। ফোরকান গান গাইলে আপনার সমস্যা কি? আপনি কি গান গাইবেন? আমি গান গাইতে চাই মানে আমার সাথে ফাজলামি করেন আপনি? তাহলে আপনার ঝামেলাটা কোথায়? ইমন গান গাইলে ফোরকান রাগ করে, ফোরকান গান গাইলে আপনি রাগ করেন, কারণটা কি? ফোরকান গান গাইবে মানে কি? আরে ফোরকান গানে কি বোঝে না? সে একটা মানে কান্ট্রি সং গায়, সে আঞ্চলিক গান গায়, সে একটা চমৎকার সাবটাইটেল দিয়ে একটা চমৎকার লাইভ শো হতে পারে না? ফোরকানের থেকে ভালো আর কেউ গায় না? আমরা অন্যদেরকে ব্রেক দিই না? প্রতিদিন কি আমার গান বাজানো হয় না আপনার গান বাজানো হয়? আরে বাবা, আমরা যাদেরকে প্রমোট করি তারা তো অলরেডি প্রতিষ্ঠিত, তো এরকম একটা আন্নোর লোককে আমরা প্রতিষ্ঠিত করতে পারি না? আচ্ছা, আমি বললে কি সে গান গেয়ে ফেলবে?
এত সহজ বিষয়টা? না, আপনি তো একটা প্রপোজাল তৈরি করতে পারেন, তাই না? তৈরি করে তো ডেভিড ভাইকে দিলেন, কারণ সে যেভাবে বললো কনফার্ম, সিডি দিলেই হয়ে যাচ্ছে, আগামী সপ্তাহে তার অনিয়ার হবে। তা আপনি দেন, আপনি প্রপোজাল দেন না। আচ্ছা, আমি দেবো কেন? আবার বাজে কথা বলেন। আচ্ছা, আমি যদি এখন একটা প্রপোজাল দেই যে আপনি গান গাবেন, সেটা কি অফিস রাজি হবে? আচ্ছা, আপনাদের সমস্যা কি বলতো? একটা লোক ফোরকান প্রতিটা দিন অফিসে ঢুকে এটা করে সেটা করে, তাকে আটকাতে পারছেন? সেটাই তো বলছি যে এই লোকের তো ভিতরে ঢোকার নিষেধ, আর সে আপনার সাথে মিটিং করে যাইতেছে। বাবা রে বাবা, ঢোকা নিষেধ ছিল তো আমিও জানি, আপনিও জানেন, কিন্তু তাকে তো আমরা আটকাতে পারছি না। তার জন্য দারোয়ান রাখা হয়েছে, তার জন্য অফিসে নানা রকম সিস্টেম করা হচ্ছে, কিন্তু কোথায় তাকে তো আমরা আটকাতে পারছি না। সেটা বাড়িওয়ালার আত্মীয় স্বজন হিসাব দিয়ে সেখানে বারবার ঢুকছে না। শুনেন, মানুষকে সাইজ করতে হবে তার সাইজ অনুযায়ী। তাকে আমি যেইভাবে ট্রিট করেছি, যেভাবে তাকে ট্রিটমেন্ট দিয়েছি, সে দেখেন এখন কীভাবে সুর করে সে চলে যায়। শুধু গান প্র্যাকটিস করবে অফিসে, আপনাকেও বিরক্ত করবে না, আমাকেও বিরক্ত করবে না, আমরা রিল্যাক্স। ও, এটা ট্রিটমেন্ট? সবসময় বুদ্ধি নিয়ে কাজ করতে হয়। আপনাদের বুদ্ধি নিয়ে কাজ করেন না, আপনাদের খালি প্রেম বোঝেন। মানে যাকে পাবেন সামনে তার সাথেই প্রেম করবেন, সে উঁচা হোক, লম্বা হোক, নিচু হোক, ছোট হোক, খাটো হোক, কোনো বাদ বিচার নাই। প্রেম করতেই হবে না আপনাদের? আপনি তো ধরা খাইছেন। ওই যে অনামিকা নাকে, তার অস্তিত্ব নাই, কিছু নাই, পরে দেখলাম যে হাতে চিরে ধরা খাইলেন আপনি। সবসময় আপনি ফাজলামো করেন, একটা ফালতু খুঁজে নামের কথা বলতে পারেন না, না? চা খাবার পানি লাগে। বডি স্প্রে দেখান তো। ভাই এটা কি সমস্যা? সমস্যা নেই, হয় না। এটার প্রাইস কত? 260 টাকা। আপনি আমাকে একটু ফেস ওয়াশ দেখান। ওইটা এটা আছে এটার প্রাইস কত? 260। আপনাদের এখানে কি 260-এর নিচে কিছু নাই? এটা আছে 250 গার্নিয়ার। আচ্ছা এগুলো রাখেন। নীল পলিশ আছে? হ্যাঁ আছে। দেখি।
এক সেকেন্ড, আরো কালার বের করেন। অফিস থেকে যে কেন এত ফোন দেয় তো? দেখেন এটা কত? এটা 120 টাকা। সাদাটা দেখি, সাদাটা। আর এটা সেম প্রাইস। 120 করে সবগুলোই? জি। আচ্ছা, আর কোনো কালার আছে? না, এই 100 টাকা। আচ্ছা, আমাকে একটা ব্ল্যাক কালার নেল পলিশ দেন তো। ব্ল্যাক হবে না। ভাই এত নেল পলিশ রাখেন, একটা ব্ল্যাক কালার নেল পলিশ রাখতে পারেন না? ব্ল্যাকের বুঝে না নেল পলিশের কত ডিমান্ড, আমরা তো ব্ল্যাক কালার খুব পছন্দ করি। ছিল, বিক্রি হয়ে গেছে। ও ঠিক আছে, তাহলে আপনি রাখেন, এগুলো পরে নিবো এক সময়। এবারে কত ভাই, কত করে দিলে? 120 করে। ওটা একটা, দুটো, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা দেন তো। 120, 720 টাকা। আচ্ছা, প্যাকেট করেন। এটা